প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ ৩৭ অধ্যায় থেকে ৩৮ অধ্যায়। নিরুপায় রাজার প্রার্থনা। প্রবক্তার মুখ দিয়ে উচ্চারিত ঐশ্য প্রতিশ্রুতি। সব কথা শুনে রাজা হেজেকিয়া নিজেই ক্ষোভে নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন। তারপর লোমের কাপড় পরে তিনি ভগবানের মন্দিরে গেলেন। তারপর রাজপ্রাসাদের কর্মাধ্যক্ষ এলিয়াকিমকে, রাজসচিব সেবনাকে এবং সবচেয়ে প্রবীণ যাজকদের তিনি আমোসের পুত্র প্রবক্তা ইসাইয়ার কাছে পাঠিয়ে দিলেন। তারা লোমের কাপড় পরে সেখানে গেলেন। তারা ইসাইয়াকে বললেন, হেজেকিয়া এই কথা বলেছেন, এখন তো দুঃখ, শাস্তি ও লাঞ্ছনারই দিন। শিশুর জন্ম হওয়ার সময় হয়েছে, কিন্তু প্রসব করার শক্তি প্রসূতি তো নেই। অবশ্য এমনটি তো হতে পারে ওই রাজপ্রতিনিধির মনে। আসিরিয়ার রাজা তিনি জীবনময় ঈশ্বরকে অপমান করবার জন্যে যাকে এখানে পাঠিয়েছেন, তার সব কথা আপনার ঈশ্বর ভগবান শুনতে পাবেন এবং তা শুনতে পেয়ে উচিত শাস্তিও দেবেন। তাই এখানে অবশিষ্ট যে কজন এখনো প্রাণে বেঁচে আছে, আপনি বরং তাদের মঙ্গলের জন্য এখন প্রার্থনা করুন। রাজা হেজেকিয়ার কর্মচারীরা যখন ইসাইয়ার কাছে এলেন, তখন ইসাইয়া তাদের এই কথা বললেন, আপনারা আপনাদের মনিবকে গিয়ে বলুন, ভগবান এই কথা বলেছেন, তুমি যা শুনেছ, আসিরিয়া রাজার লোকগুলো ওই যে সব কথা বলে আমার নিন্দা করেছে, তার জন্য তুমি কিন্তু উদ্বিগ্ন হও না। শোনো, আমি তার অন্তরে এমন একটা তাগিদ জাগিয়ে তুলব, যার ফলে একটা গুজব শুনে তাকে নিজের দেশে ফিরে যেতেই হবে। সেখানে তার নিজের দেশে তলোয়ারের আঘাতেই তার মৃত্যু ঘটাবো আমি। এদিকে আসিরিয়ার রাজা লাখিস ছেড়ে চলে গেছেন শুনে রাজপ্রতিনিধি ফিরে গিয়ে দেখলেন রাজা তখন লিবনার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। একসময় কিন্তু সেন্নাকেরির এই খবর পেলেন যে কুশীয় রাজা তিহার্কা নাকি তার বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে বেরিয়ে পড়েছেন। এই খবর পেয়ে তিনি হেজেকিয়ার কাছে একদল দূত পাঠালেন। তিনি তাদের এই কথা বলে দিলেন, জুদার রাজা হেজেকিয়াকে তোমরা এই কথা বলবে, তোমার সেই যে দেবতার ওপর তুমি এত ভরসা করে থাকো, সেই দেবতা তোমাকে ওই যা বলেছে, জেরুজালেম আসিরিয়ার রাজার দখলে যাবে না। দেখো, তার সেই প্রতিশ্রুতিতে প্রতারিত হও না জানো। তুমি নিশ্চয়ই শুনে থাকবে আসিরিয়ার রাজারা অন্যান্য দেশের কি দশারায় ঘটিয়েছেন। তারা তো তাদের পুরোপুরি ধ্বংসই করেছেন, তবে তুমিও বা রক্ষা পাবে কেমন করে? ওই যে সব জাতিকে আমার পিতৃপুরুষেরা একসময় ধ্বংস করেছিলেন, ওই গোজন, হারন, রেসেফ আর ওই এদেনীয়রা যারা তেলাসসারে বাস করত, বলো সেই সব জাতির দেবতারা তাদের কি রক্ষা করতে পেরেছিল? আজ কোথায় গেল হামাতের রাজা, আপ্পাদের রাজা লাইল, সেফাভাইম, হেনা আর ইব্বারা রাজারা? দূতদের হাত থেকে সেনাক্ষেরিবের চিঠিখানা নিয়ে হেজেকিয়া তা পড়ে দেখলেন। তারপর ভগবানের মন্দিরে উঠে গিয়ে তিনি ভগবানের সামনে ওই চিঠিখানা মেলে ধরলেন। এবার তিনি ভগবানের কাছে এই প্রার্থনা জানালেন, ওই খেরুব মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত ওগো বিশ্বপতি ভগবান, ওগো ইসরায়েলের ঈশ্বর, তুমি তো পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর, তুমি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছ। ওগো ভগবান, কান পেতে শোনো। ওগো ভগবান, চোখ মেলে দেখো একবার, জীবনময় ঈশ্বরকে অপমান করবার জন্যে ওই সেন্নাকেরিব কি সব বলে পাঠিয়েছে, তা শোনো একবার। ওগো ভগবান, কথাটা অবশ্য সত্য। আসিরিয়ার রাজারা ওই যত জাতিকে, ওদের দেশভূমিকে ছাড়খাড় করে দিয়েছে, ওদের যত দেবতাকে তারা আগুনে ফেলে দিয়েছে, নিশ্চিহ্নই করে দিয়েছে। কেননা ওগুলো তো দেবতা ছিল না, ছিল মানুষের হাতে গড়া জিনিস মাত্র, কাঠ আর পাথর ছাড়া তো আর কিছুই নয়। এখন তুমি কিন্তু ওগো আমাদের ঈশ্বর ভগবান, ওই সেন্নাকেরিবের হাত থেকে আমাদের বাঁচাও, যাতে পৃথিবীর সমস্ত রাজ্যের লোকেরা জানতে পারে যে তুমি, ওগো ভগবান, একমাত্র তুমি ঈশ্বর। আমাসের পুত্র ইসাইয়া তখন হেজেকিয়াকে বলে পাঠালেন, ইসরায়েলি ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলেছেন, তুমি তো আসিরিয়ার রাজা সেন্নাকেরিবের সম্বন্ধে আমার কাছে প্রার্থনা জানিয়েছ। শোনো, তার সম্বন্ধে ভগবান এই কথা বলেছেন, সিয়েনের ওই যে কুমারী কন্যা, সে তোমায় উপহাস করবে, অবজ্ঞার চোখেই দেখবে। ওই যে জেরুজালেমে কন্যাটি, সে তো পেছন থেকে মাথা নেড়ে বিদ্রুপ করে তোমায়, যাকে তুমি অপমান করেছ, যার অমর নিন্দাই করেছ। কে তিনি, যার বিরুদ্ধে চড়া গলায় কথা বলেছ?
যার দিকে অহংকারের দৃষ্টিতে তুমি তাকিয়ে দেখেছ? কে তিনি? তিনি তো ইসরায়েলের সেই পবিত্র জন। তোমার কর্মচারীদের মুখ দিয়ে তুমি তো স্বয়ং প্রভুকেই অপমান করেছ। তুমি তো বলেছ, আমার সেই বিশাল রথবাহিনীর সাহায্যে আমি যত পাহাড় পর্বতের চূড়ায়, লেবাননের সবচেয়ে দুর্গম যত স্থানে উঠতে পেরেছি, সেখানে সবচেয়ে উঁচু এরস গাছগুলি, সবচেয়ে ভালো দেবদারু গাছগুলি আমি তো কেটেই ফেলেছি। সেখানে উচ্চতম শিখর দেশে, নিবিড়তম অরণ্য গভীরেও আমি তো যেতেই পেরেছি। নিজেই মাটি খুঁড়ে জল খেয়েছি আমি। মিশরে যেখানেই আমার পা পড়েছে সব জলধারা শুকিয়ে গেছে। সে কি, তুমি কি এই কথা শোনোনি? এখন যা ঘটেছে তা ঘটবে বলে আমি বহুদিন আগে স্থির করে রেখেছিলাম। সেই পুরাকালে সবকিছুর ব্যবস্থা করে রেখেছিলাম, আর এখন তো তেমনটি আমি ঘটিয়ে চলেছি। তাই তো শক্ত প্রাচীরে ঘেরা ওইসব নগরীকে ভাঙা পাথরের স্তূপে পরিণত করা আজ তোমার পক্ষে সম্ভব হচ্ছে। ওইসব নগরীর মানুষেরা এখন তো শক্তিহীন, ভয়ে লজ্জায় বিহুল। তাদের দশা হয়েছে যেন খোলা মাঠের ঘাসেরই মতো, যেন তৃণভূমির ওই ক্ষণস্থায়ী সবুজেরই মতো, যেন ছাদের ওপর বেড়ে ওঠা সেই আগাছারই মতো, যা ঝলসে যায় পুবে হাওয়ার তাপে। তোমার ঘরে থাকা, বাইরে যাওয়া, ফিরে আসা সবই জানি আমি। আমার ওপর তোমার রোষ আক্রোশ, তাও জানি আমি। আমার ওপর এমন রুষ্ট হয়েছ বলে, তোমার দম্ভের আস্ফালন আমার কানে এসেছে বলে, তোমার নাকে আমার বর্ষি আটকে দেব, তোমার মুখে আমার খলিল পরিয়ে দেব আমি। যে পথ দিয়ে এখানে এসেছো তুমি, সেই পথ দিয়ে তোমাকে ফিরে যেতে বাধ্য করব আমি। শোনো হেজেকিয়া, আমার বাণী যে পূর্ণ হবে, তুমি তার এই নিদর্শন দেখতে পাবে। মাটিতে যা আপনা থেকে জন্মাবে, এ বছরে দেশের মানুষকে তাই খেতে হবে। এর পরেও যা এমনি বেড়ে উঠবে, পরের বছরে খেতে হবে তাই। কিন্তু তৃতীয় বছরে তোমরা বীজ বুনবে, ফসল ঘরে তুলবে, আঙুর গাছও বসাবে, তার ফলও খেতে পাবে। তখন জুদা বংশের অবশিষ্ট থেকে গেছে যারা, প্রাণে বেঁচে গেছে যারা, তারা আবার মাটির নিচে শিকড় নামাবে, দেশের বুকে ফলশালী হবে। হ্যাঁ, জেরুসালেম থেকে একদিন বেরিয়ে আসবে অবশিষ্ট একদল মানুষ। সিয়ন থেকে বেরিয়ে আসবে সেই মানুষের দল, প্রাণে বেঁচে গেছে যারা। বিশ্বপতি ভগবান আমাদের একান্ত ভালোবাসেন বলেই তো এমনটি ঘটাবেন। তাই আসিরিয়া রাজার সম্বন্ধে ভগবান এই কথা বলেছেন, না, সে কোনোদিনও এই শহরে পা দিতে পারবে না। এই শহর লক্ষ্য করে তীর ছুঁড়তেও পারবে না। হাতে ঢাল নিয়ে শহরের দিকে এগিয়ে আসতেও পারবে না। আক্রমণের জন্য অবরোধের বাঁধ গড়ে তুলতেও পারবে না। যে পথ দিয়ে সে এসেছে সেই পথ দিয়ে তাকে ফিরে যেতে হবে। না, সে কোনোদিনও এই শহরে পা দিতে পারবে না। এ কথা ঘোষণা করেছেন স্বয়ং ভগবান। এই শহরটি আগলে রাখবে, রক্ষা করব আমি। এইভাবে ধন্য করব আমার আপন নাম, ধন্য করব আমার সেবক দাউদেরও নাম। এরপরে হলো কি, ভগবানের একজন দূত তখন বেরিয়ে পড়লেন। আসিরীয় তাবু স্থানটিতে গিয়ে তিনি 1,85,000 সৈন্যকে প্রাণে মারলেন। ভোরবেলায় সবাই যখন উঠল, তখন দেখতে পেল সামনে পড়ে আছে যত মৃত মানুষের সব। আসিরিয়ার রাজা সেনাক্ষেরিব তাই তাঁবু গুটিয়ে দেশে ফিরে গেলেন। এরপর থেকে তিনি নিনিভে নগরে রইলেন। একদিন তিনি যখন সেখানে তার নিজের দেবতা নিম্নক্ষের মন্দিরে উপাসনা করছিলেন, তখন আদ্রামেলেক ও সারেসের তার এই দুই পুত্র তলোয়ারের আঘাতে তাকে হত্যা করলেন। তারা দুজনে আরারাত দেশে পাড়িয়ে গিয়ে আশ্রয় নিলেন। তখন সেন্নাখেরিবের পুত্র এসার হাদ্দন পিতার স্থানে রাজা হলেন। সেই দিনগুলিতে একসময় হেজেকিয়া অসুস্থ হয়ে পড়লেন। তার মরমর অবস্থা হলো। সেই সময় আমোসের পুত্র প্রবক্তা ইসাইয়া এসে তাকে বলেন, ভগবান এই কথা বলেছেন, তুমি এবার নিজের সব কিছুরই একটা ভালো মতো ব্যবস্থা করে ফেলো, কেননা তোমার মৃত্যুর সময় এসে গেছে, তুমি আর সেরে উঠবে না। হেজেকিয়া তখন দেওয়ালের দিকে মুখ ফেরালেন। ভগবানকে তিনি মিনতি জানালেন, বললেন, দোহাই ওগো ভগবান, একবার মনে করে দেখো, আমি এতদিন কেমন বিশ্বস্তভাবে মনে প্রাণে কত অনুগত হয়ে তোমার কাছে কাছে থেকেই জীবন কাটিয়েছি। তোমার চোখে যা ভালো তাই তো করেছি আমি। এই বলে তিনি অঝরে কাঁদতে লাগলেন। তখন ইসাইয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী,
যাও, তুমি হেজেকিয়াকে গিয়ে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলেছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, তোমার চোখের জলও দেখতে পেয়েছি। শোনো, আমি এখন তোমার আয়ুষ্কাল আরো 15টা বছর বাড়িয়ে দিলাম। শুধু তাই নয়, আমি আসিরিয়ার রাজার কবল থেকে তোমাকে আর এই শহরটিকে উদ্ধার করব। এই শহরটিকে আগলে রাখবো আমি। রাজাকে এই কথা বলার পর ইসাইয়া বললেন, এখন আঞ্জলির একটা পুলটিস এনে রাজার ওই নালিঘায়ের মুখে লাগিয়ে দেওয়া হোক, তাহলেই উনি আবার সুস্থ হয়ে উঠবেন। হেজেকিয়া জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো নিদর্শন দেখে আমি বুঝবো যে সত্যিই আমি ভগবানের মন্দিরে আবার যেতে পারবো? উত্তরে ইসাইয়া বললেন, ভগবান যা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যে সত্যি তাই করবেন। এই দেখুন, ভগবান এবার তার নিদর্শন আপনার সামনে তুলে ধরেছেন। ওই যে আহাজের ওই সিঁড়ির যে ধাপ পর্যন্ত অস্তগামী সূর্য তার ছায়া নামিয়েছে, আমি এখন সেখান থেকে ওই ছায়া 10 ধাপ পিছিয়ে আনবো। তখন দেখা গেল সেই সিঁড়িতে সূর্যের ছায়া যত ধাপ নেমেছিল সেখান থেকে 10 ধাপ সত্যি পিছিয়ে এলো। অসুস্থ জুদা রাজ হেজেকিয়া যখন সেরে উঠলেন তখন তিনি এই কথা লিখলেন, সেদিন আমি তো বলেছিলাম আমার জীবনের এই মধ্যবেলায় আমাকে চলে যেতেই হবে, বাকি দিনগুলো আমাকে অধোলোকের প্রবেশদ্বারের ওপাশে বিসর্জিত হয়ে থাকতে হবে। সেদিন আমি তো বলেছিলাম আর আমি দেখতে পাবো না ভগবানকে। ভগবানকে এই জীবিতদের দেশে কোনো মানুষকেও আর দেখতে পাবো না। জগদাসী এই মানুষদের মধ্যে থাকবোই না আমি। আমার এই আবাসে যেন রাখালের তাঁবুর মতো উঠিয়ে নেওয়া হচ্ছে, আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁতের মতোই আমি যেন গুটিয়ে নিয়েছি আমার জীবনের সুতো, আর এখন সেই তাঁত থেকে আমাকে যেন ছিঁড়েই নেওয়া হচ্ছে। ভোর থেকে রাত পর্যন্ত সারাক্ষণ তুমি আমায় শেষ করেই চলেছ। সকাল না হওয়া পর্যন্ত আকুল প্রাণে ডেকেছি বারবার। একটা সিংহই যেন আমার সমস্ত অস্থি চূর্ণ করে দিয়েছে তখন। ভোর থেকে রাত পর্যন্ত সারাক্ষণ তুমি আমায় শেষ করেই চলেছ। আমি তো এখন কাতর শব্দ তুলি চাতকের মতো, তালচড়ার মতো, করুণ সুরে ডেকে চলি কপাতের মতো। ঊর্ধ্বের দিকে চেয়ে চেয়ে দৃষ্টি আমার ক্রমে ক্ষীণ হয়ে আসে। ওগো প্রভু, যন্ত্রণায় জর্জরিত আমি, আমার পাশে এসে দাঁড়াও। কিন্তু কেই বা বলতে পারে আমি? তিনি যে এইসব করেছেন তা তিনি নিজেই বলেছেন, যতদিন বেঁচে থাকবো আমি ততদিন এই তিক্ত অন্তর নিয়ে কোনো মতে এগিয়ে চলবো আমি। প্রভু তো মানুষের কাছে কাছেই থাকেন, তাই বেঁচে থাকবে মানুষ। তারই আত্মিক শক্তি তাদের অন্তরের সবকিছু বাঁচিয়ে রাখবে। ওগো দোহাই তোমায়, আমায় সুস্থ করে তোলো, আমায় বাঁচিয়েই রাখো। আসলে আমার ওই এত তিক্ততার ফলে আমার কিন্তু উপকারী হয়েছে। ভালোবেসেই তুমি তো ওই সর্বনাশা রসাতলে যাওয়া থেকে আমায় রক্ষা করেছ। তুমি তো আমার সমস্ত পাপ তোমার পেছনে ফেলেই দিয়েছ, কেননা অধোলোকে তোমার বন্দনা করতে পারে না, মৃত্যুও তোমার স্তুতি করতে পারে না। রসাতলে নেমে যায় যারা, তোমার বিশ্বস্ততার ওপর তাদের আর ভরসা রাখার কথাই ওঠে না। জীবিত যে মানুষ, হ্যাঁ জীবিত যে মানুষ, শুধু সেই তো তোমার বন্দনা করে। এই আমি যেমন করছি এখন। যত পিতা মাতা তোমার বিশ্বস্ততার কথা তাদের সন্তানদের শোনাও। জানি ভগবান আমায় বাঁচিয়ে রাখবেন। আমরা যতদিন বেঁচে থাকব ভগবানের আবাস ততদিন ঝঙ্কিত করব গানে গানে। বিএনসিরার গ্রন্থ থেকে পাঠ, 1 অধ্যায় 1 থেকে 15 পদ। প্রজ্ঞা স্বয়ং প্রভুর রহস্যময় সৃষ্টি। সমস্ত প্রজ্ঞা আসে প্রভুরই কাছ থেকে, তারই কাছ থাকে চিরকাল। সমুদ্রের বালুকণা, বৃষ্টির জলের ফোঁটা কিংবা অনন্তকালের দিনগুলি কেউই বা গণনা করতে পারে? কত উচ্চ আকাশমণ্ডল, পৃথিবী কতটা প্রসারিত, অতল কতখানি গভীর, কেউই বা করতে পারে তার পরিমাপ? প্রজ্ঞার সৃষ্টি, সে তো সবারই আগে। বুদ্ধি বিবেচনা, সে তো অনাদিকাল থেকে নিত্য বিরাজিত। প্রজ্ঞার মূল কাকেই বা দেখানো হয়েছে? প্রজ্ঞার বিচিত্র কর্মকৌশল কেউই বা জানতে পেরেছে? প্রাজ্ঞ বলতে শুধু একজনই তো আছেন, সেই মহাভয়ঙ্কর যিনি আপন সিংহাসনে নিত্য সমাসীন, যিনি স্বয়ং প্রভুই, যিনি প্রজ্ঞাকে তিনিই নিজের সৃষ্টি করেছেন। তাকে নিরীক্ষণ করে তার সবকিছুই রেখে দিয়েছেন। তাকে শতধারা বর্ষণ করেছেন তিনি তার সমস্ত সৃষ্টির ওপর, সকল মানুষের ওপর, যাকে তিনি যতখানি দিতে চেয়েছেন। যারা তাকে ভালোবাসে তাদের অন্তরে তাকে মুক্ত হস্তেই দিয়েছেন তিনি।
প্রভুকে সম্ভ্রম করলে গৌরব গরিমা লাভ হয়, সুখ হয়, পুলকের মুকুট পরা হয়। প্রভুকে সম্ভ্রম করলে মনটা তো প্রফুল্লই হয়, সুখ হয়, আনন্দ হয়, আয়ুষ্কাল দীর্ঘই হয়। প্রভুকে যে সম্ভ্রম করে তার সব কিছুই পরিণাম শুভ হবে, সে তো মৃত্যুর দিনে আশীর্ধন্য হবে। প্রভুকে সম্ভ্রম করা এই তো প্রজ্ঞার প্রথম সোপান। প্রভুর বিশ্বস্তজন যারা, প্রজ্ঞা তাদেরই সঙ্গে তাদেরই জন্য একই গর্ত সৃষ্টি করেছেন। মানুষের মাঝখানে সে বেঁধেছে বাসা চিরকালের মতো। মানুষের বংশধর যারা, সে তাদের বিশ্বস্ত সঙ্গী হবে। তিমথির কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, 6 অধ্যায়। দাসত্বের জোয়াল বইছে যারা, তারা যে যার মনিবকে সবসময় যথার্থ সম্মানের যোগ্য বলেই মনে করুক, যাতে কেউ ঈশ্বরের নাম এবং আমাদের ধর্মশিক্ষার নিন্দা করার সুযোগ না পায়। যাদের মনিবেরা খ্রিস্ট বিশ্বাসী ধর্ম ভাই বলে, সেই সব মনিবদের প্রতি যেন তাদের শ্রদ্ধার কোনো রকম ত্রুটিই না ঘটে, বরং তারা যেন আরো ভালোভাবেই তাদের সেবা করে চলে। যেহেতু যারা তাদের এই সেবার ফলে উপকৃত হন, তারা খ্রিস্ট বিশ্বাসী, তারা তাদেরই প্রিয়জন। তুমি সবাইকে এইসব ব্যাপারে ধর্ম শিক্ষা দেবে এবং সেই শিক্ষা পালন করতে উৎসাহিতও করবে। যদি কেউ অন্য শিক্ষা দেয়, যদি মেনে না নেয় সেই যথার্থ বাণী, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাণী, আর সেই শিক্ষা যা সত্যি ধর্মসম্মত, তাহলে বুঝতে হবে লোকটা আত্মগর্বে এখন বিভ্রান্ত, সে কিছুই বোঝে না। যত সব অসার প্রশ্ন নিয়ে বা নিছক কথা নিয়ে তর্ক বিতর্ক করার কেমন একটা অসুস্থ নেশা তাকে এখন পেয়ে বসেছে। অমন তর্ক বিতর্কের ফলে ঈর্ষা, রেষারেষি, অপবাদ, হীন সন্দেহ, অবশেষ মন কষাকষি এইসব শুরু হয়ে যায়। আর অমন বিকৃতমতি সত্যবোধ লুপ্ত মানুষ যারা, তাদের মধ্যে এমনটি তো ঘটেই। তাদের চোখে ধর্ম জিনিসটা তো নিতান্তই একটা লাভের উপায়, আর সত্যি সত্যি ধর্ম পালনে তো বিরাট লাভই হয়। অবশ্য শুধু তাদেরই যারা নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে। আসলে আমরা এই পৃথিবীতে সঙ্গে করে কিছুই আনিনি, আর এখান থেকে সঙ্গে করে কিছু নিয়ে যেতেও পারবো না। কাজেই আমরা যদি অন্ন বস্ত্রটুকু পেয়ে যাই, তবে তাই নিয়ে আমাদের তৃপ্ত থাকা উচিত। কিন্তু যারা ধনী হতে চায়, তারা প্রলোভনে পড়ে, ফাঁদেই পড়ে। এমন অনেক অবোধ ক্ষতিকর কামনার হাতেই ধরা পড়ে তারা, যা মানুষকে ধ্বংস ও সর্বনাশের গভীরে ঠেলে ফেলে দেয়। কেননা অর্থ লিপ্সাই সমস্ত অনর্থের মূল। কেউ কেউ অর্থের পেছনে ছুটতে গিয়েই তো খ্রিস্ট বিশ্বাসের পথ থেকে ভ্রষ্ট হয়েছে, আর এইভাবে বহু যন্ত্রণায় নিজেদের হৃদয় বিদীর্ণ করেছে। কিন্তু তুমি যখন পরমেশ্বরের সেবক, এইসব থেকে তুমি দূরেই থাকো। তোমার লক্ষ্য হোক ধর্মিষ্ঠতা, ভগবত ভক্তি আর ভগবত বিশ্বাস, ভালোবাসা, নিষ্ঠতা আর কোমলতা। সংগ্রামী হও তুমি খ্রিস্ট বিশ্বাসের শুভ সংগ্রামে। জয় করে নাও সেই শাশ্বত জীবন যা লাভ করতে আহুত হয়েছ তুমি, যা লাভ করতে তুমি একদিন অনেক সাক্ষীর সামনে উচ্চারণ করেছিলে তোমার খ্রিস্ট বিশ্বাসের সেই মহান স্বীকারোক্তি। সমস্ত প্রাণীকে যিনি জীবনদান করেন, সেই পরমেশ্বরকে সামনে রেখে এবং পন্থীয় পিলাতের দরবারে যিনি তার মহান স্বীকারোক্তিকে সত্যের পক্ষে সাক্ষী দিয়েছিলেন, সেই খ্রিস্ট যিশুকে সামনে রেখে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট যেদিন আবির্ভূত হবেন, সেই দিন পর্যন্ত তুমি ত্রুটিহীন অনিন্দনীয় আচরণে তোমার দায়িত্ব পালন করে চলো। সময় এলে তার সেই আবির্ভাব ঘটাবেন পরমেশ্বর নিজেই, সেই পরম ধন্য ঈশ্বর, বিশ্বের একমাত্র কর্তা যিনি, রাজার রাজা, প্রভুর প্রভু যিনি, একমাত্র তারই হাতে রয়েছে অমরত্ব। অগম্য জ্যোতির্লোকেই তার আবাস। তাকে কোনোদিন দেখতে পায়নি কোনো মানুষ, দেখতে পায়ও না কেউ। সেই তিনি চির সম্মানিত হন, চিরস্থায়ী হোক তার শক্তি শাসন। আহা, তাই হোক। এই সংসারে ধনী মানুষ যারা, তাদের এই কটি নির্দেশ দাও, তারা যেন অহংকারী না হয়, ধনসম্পদের মতো অনিশ্চিত বস্তুর উপর ভরসা না রাখে, তারা যেন বরং পরমেশ্বরের ওপর ভরসা রাখে। আমরা যাতে সুখে থাকতে পারি, তার জন্যে তিনিই তো আমাদের সবকিছু দিয়ে থাকেন।
প্রচুর পরিমাণেই দিয়ে থাকেন। ধনীদের এই কথাও বলো, তারা যেন পরোপকার করে, সৎকর্মের ঐশ্বর্যেই যেন ধনী হয়ে ওঠে, সাহায্য দানে যেন উদার হয়, নিজেদের অর্থ যেন অন্যের সঙ্গে ভাগ করেই ভোগ করে। এইভাবে তারা তো নিজেদের জন্যে সঞ্চয় করবে এমনই সম্পদ, যে সম্পদের সুদৃঢ় ভিত্তিতে গড়ে উঠবে তাদের ভবিষ্যৎ। এইভাবেই তারা লাভ করতে পারবে সেই প্রকৃত জীবন। শোনো তিমথি, যা কিছুর ভার তোমার হাতে তুলে দেওয়া হয়েছে তা সযত্নে রক্ষা করো। তথাকথিত জ্ঞানের নামে ওই যেসব নিতান্তই লৌকিক শূন্যগর্ভ আলোচনা, ওই যেসব স্ববিরোধী যুক্তি ভাবনা, ওই সবের মধ্যে নিজেকে জড়িও না। কেউ কেউ তো অমন জ্ঞানের প্রতি অনুগত্য দেখিয়ে শেষ পর্যন্ত খ্রিস্ট বিশ্বাসের পথ থেকে সরেই গেছে। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের নিত্যই ঘিরে রাখুক।